মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে বিরামহীন যুদ্ধ চলছে, আর তার জেরে ভয়াবহ গ্যাস সংকট দেখা দিয়েছে অন্যান্য দেশের পাশাপাশি গোটা ভারত জুড়েই। গ্যাস সংকট দেখা দিতেই তার প্রভাব পড়েছে সাধারণ মানুষের হেসেলে। বুধবার সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সদর শহরেও গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারে ব্যাপক ভিড় গ্রাহকদের। তবে মিলছে না গ্যাস সিলিন্ডার। আদৌ গ্যাস সিলিন্ডার মিলবে কিনা তাও পরিষ্কার নয়। এদিকে গ্যাস সংকট দেখা দিতেই বালুরঘাটের বিভিন্ন খাবার দোকানেও সমস্যা তৈরি হয়েছে, কারণ বেশিরভাগ রেস্টুরেন্ট হোক বা খাবারের দোকানে রান্নাবান্না গ্যাস দিয়েই হয়। এদিকে আজ থেকে গ্যাস বুকিংও সেভাবে হচ্ছে না। গ্যাস বুকিং করতে গেলে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। জানা গেছে গত 6 তারিখ থেকেই এই সমস্যা বেড়েছে। যত দিন যাচ্ছে ততই সংকট বাড়ছে। এমনিতেই গ্যাস আমদানি কমেছে, তার উপর লিঙ্ক সমস্যা দেখা দিয়েছে দেশ জুড়ে, যার জেরে গ্যাস বুকিং বা ডেলিভারি কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না। এখানে আমাদের কিছু করার নেই, আমরা ডিস্ট্রিবিউটার। আমরা গ্যাস সিলিন্ডার না পেলে কি করে গ্রাহকদের দেব? চাহিদার মাত্র 20% গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে, তাও ঠিক সময় মতো পাওয়া যাচ্ছে না বলেই বালুরঘাটের বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটর সেন্টারের কর্তৃপক্ষের দাবি। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি বুঝলি। এখন দাম কোথায় কেমন, কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি বুঝলি, অনেক দোকানেই ঘুরলাম কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। কোথায় এসেছেন আপনি? আমি তো আপাতত বালুরঘাটে স্টেট ব্যাংকের এখানে আসছি, মানে গ্যাস নেওয়ার জন্য আসছি। কেন গ্যাস পাওয়া যাচ্ছে না? গ্যাস পাওয়া যাচ্ছে না, সকাল থেকে এখন পর্যন্ত বলছে, অফিস থেকে বলছে যে হচ্ছে লিঙ্ক নাই। সকাল 9টা থেকে লাইন দিয়ে এখন আপাতত বসেছে এখনো পর্যন্ত। মোবাইলের মাধ্যমে গ্যাস বুক হচ্ছে না? হ্যাঁ, গ্যাস বুক হচ্ছে না, কোনোটাই না, ছাড়া। 3 দিন আগে, গত শুক্রবারে হচ্ছে 6 তারিখে বুক করছি। তো 3 দিন পর ডেলিভারি দেওয়ার পর এখন তো হচ্ছে মানে ডিসিএ নাম্বার এখন আসছে না, এরকম ছাড়া। তো কোনোটা আসছে না, এরকম করছে। তার অধিকাংশ নাই বললেই চলে আর কি। কতটা সমস্যার মধ্যে আছে? সমস্যা বলে না, ওই যে দেখছি যে রোদের মধ্যে সকাল 9টা থেকে এখনো পর্যন্ত 12টা 1টা বাজতে চললো, এখন পর্যন্ত ওই হিসাবে তিচ্ছের কাকের মতো আমরা বসে আছি। কবে আসবে, কবে কি হবে বলা মুশকিল। আগে সমস্যাটা ছিল? আগে আমি এই যে গ্যাসের ব্যাপারে এসেছি, এখানে গ্যাস নিয়েছে, গ্যাসের লাইনে লাইন 9টায় এসেছি আমি এখানে। কেন গ্যাসের জন্য লাইন দিতে হচ্ছে? গ্যাসের জন্য আতঙ্কে, এই যে খবরে শুনছি গ্যাস পাওয়া যাবে না। তারপরে আমরা প্যাটেলারকে ফোন করছি, প্যাটেলার ফোন ধরছে না। নিজেদের মধ্যে একটা আতঙ্ক আছে, নিজেদের বাড়ি ফ্যামিলি চালানোর জন্য গ্যাস প্রয়োজন, যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি গ্যাসের জন্য। গ্যাস পাচ্ছেন? গ্যাস এখনো পাইনি, এখনো লিঙ্ক নাই, এই তো অবস্থায় দাঁড়িয়ে আছি সব 9টার থেকে। আমাদের হয়েছে, কিন্তু ইদানিং এই 2 দিন হলে কোনো বুক নিচ্ছে না, কোনো বুক হচ্ছে না। সমস্যার মধ্যে আছে, খুব সমস্যা, খুবই সমস্যা। সমস্যা মানে কি, এই গ্যাস না পেলে এই লোকগুলো করবে না, না খেয়ে না দেয় সব দুনিয়া সব দাঁড়িয়ে আছে, মেয়ে ছেলে সবাই এই অবস্থায় আছে। আমরাও আছি সাথে। আমার নাম আনন্দ কর্মকার। লাইন দিয়ে লোকজন বসে আছে, গ্যাসের কি সমস্যা হয়েছে? গ্যাসের যেহেতু আপনারা জানেন বাইরে থেকে আমাদের ক্রুড অয়েল আসছে না, যার জন্য গ্যাসের একটা ক্রাইসিস চালু হয়েছে। এটাই প্রবলেম। তার মধ্যে লিঙ্কের প্রবলেম, গোটা ভারতবর্ষে সার্ভারের যেটা প্রবলেম ইস্যু হচ্ছে, সবাই কাজ করছে, তার জন্য সার্ভার স্লো হয়ে আছে। এটাই প্রবলেম। এটা তো আমাদের কিছু করার নেই, আমরা তো ডিস্ট্রিবিউটার, আমরা ঠিকঠাক মাল পাচ্ছি না, যার জন্য আমরা সেভাবে প্রোভাইড করতে পারছি না। এবং সিস্টেমের প্রবলেম, সার্ভার স্লো থাকলে তো আমরা সাথে কাজও করতে পারছি না। মোটামুটি 6 তারিখের পর থেকে এই প্রবলেম দেখা দিচ্ছে। এটা তো ডিপেন্ড করছে অনেক কিছুর উপর, এটা তো এইভাবে তো বলা যাবে না। যেটুকু প্রয়োজন আপনাদের
তার তুলনায় কি গ্যাস কি কম আসছে? অবশ্যই কম আসছে, অনেক কম আসছে। আমরা 20%ও গ্যাস পাচ্ছি না, যতটুকু আমার দরকার 20%ও ঠিকঠাক মাল পাচ্ছি না। এবং এটা এখানে আগে থেকে কোনো রকম কোনো ইনফরমেশন দেওয়া হয়েছিল? না, ওইরকম কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। একটা ক্রাইসিস হবে সেটা তো বোঝাই যাচ্ছে, সবকিছু বোঝাই যাচ্ছে, একটা ক্রাইসিস তো তৈরি হচ্ছেই। এটাই। কি নাম আপনার? আমার নাম রাহুল রাহুল মহন্ত। রাহুল মোহন। কিসের দোকান? মিষ্টির দোকান। আপনার এই দোকানে বর্তমানে সব থেকে বেশি কিছু সমস্যা এখন সমস্যা দেখাচ্ছে গ্যাসের সমস্যা। এই যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধের জন্য মানে গ্যাসের সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। ছিল না, এর আগে কোনো সমস্যা ছিল না। এখন ফোনের মাধ্যমে বুকিংটা হয়, সেই বুকিংটা হচ্ছে? ফোনের মাধ্যমে বুকিং হচ্ছে, কিন্তু বুকিং করলে তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে না গ্যাসটা, ওই জন্য সমস্যাটা বেশি। গ্যাস বেশি দামে কিনতে হচ্ছে। দোকান চালাতে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে? দোকান চালাতে আমাদের গ্যাসের জন্য সমস্যা। গ্যাসে আমাদের দাম ছিল আগে 2050, এখন সেই গ্যাস 2200-2300 টাকায় বিক্রি হচ্ছে। ওই জন্য দোকান চালানো খুব সমস্যা আমাদের। জিনিসের দামও তো বাড়াতে পারছে না, জিনিসের দাম যেটা আছে ওটাই রাখছি, আর কিছু দাম বাড়ালেই তো কাস্টমার আর নিবে না মিষ্টি। কি চাইছেন এখন? চাইছি গ্যাসের দামটা যেন ঠিক হয়, গ্যাসের দামটা ঠিক হলে আমরা ব্যবসাটা চালাতে পারবো। কি নাম আপনার? দয়াল বর্মন। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।